নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো সুজির দই বড়া। এই সুজির দই বড়াটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে সুজির দই বড়াটা বানাই আপনাদেরকে দেখাই। সুজির দই বড়া বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম সুজি নিয়েছি। আমি যতটা মাপে সুজি নেব ঠিক ততটা মাপে টক দই নেব। সুজিটা নিয়েছি আর দেখুন ঠিক ততটা মাপে আমি টক দই নিয়েছি। দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে চিনি, দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এবার এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম, মাখিয়ে রেখে দিলাম। এবার এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। সুজির দই বড়া বানানোর জন্য আমি কিছু মশলা নিয়েছি। এই মশলাগুলো ভেজে ওর মধ্যে দিলে টেস্টটা খুব সুন্দর আসে। তার জন্য আমি এখানে নিয়েছি জিরে, কয়েকটা গোলমরিচ, মৌরি, ধনিয়া আর গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। মশলাগুলো সব দিয়ে দেব, দিয়ে আমি হালকা আঁচে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নেব। একটা চামচ নিয়েছি, চামচের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা আমি গরম হতে দেব। এসে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে, দিয়ে দেবো বন্ধুরা কিছুটা কারি পাতা। যে দই দিয়ে সুজিটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো সব মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে গুঁড়ো করে নেব। মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে বন্ধুরা মশলাটা সব এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে কি হয় কালারটা খুব সুন্দর আসে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি। আর মাখাটা এরকমই হবে, যতটা পরিমাণে দই আর ততটা পরিমাণে সুজি দিতে হবে, দিলে তাহলে এই মাখাটা সুন্দর হবে। 2টো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি অল্প অল্প করে নেব, নিয়ে এরকম গোল শেপ বানাবো। আর একটা এরকমভাবে ছিদ্র করে দেবো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এই ডিজাইনটা বানালে দেখতে ভালো হয়। এই যে একটা হয়ে গেল, আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। এই সুন্দরভাবে গোল করে নিয়েছি, নিয়ে একটু এরকম চ্যাপটা করে নেব, নিয়ে এটা আঙুল দিয়ে এরকমভাবে আমি ডিজাইনটা টেনে নেব। এরকমভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা বাড়িতে একদিন এরকম সুজির দই বড়া বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই টিফিনটা বন্ধুরা আপনারা সকালে বা বিকেলে এরকমভাবে একবার বানিয়ে খেতে পারেন। হয়ে গেছে বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে দেখুন। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাদ বাকিগুলো আমি একইভাবেই ভেজে নেব। বন্ধুরা হয়ে গেছে সুজির দই বড়া। আর এই সুজির দই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা সুজির দই বড়া। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।